প্রেমিকা রাগ করেছে বা বাসার সবচেয়ে ছোট্ট সদস্য জেদ ধরে খাওয়া ছেড়ে দিয়েছে। ইস, কি রাগ! এমন বিপদে পড়লে বাঁচার উপায় হিসেবে প্রথমেই মাথায় আসে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের কথা। চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা বা বাটারস্কচ, মজাদার সব ফ্লেভার আর ফিউশনে ভরা আইসক্রিম সব সমস্যার ঠান্ডা সমাধান। গরমে তৃপ্তির শীতল এক কামড় আইসক্রিম। রোববার বিশ্ব আইসক্রিম দিবস। চলুন জেনে নিই এই মজার খাবারের ঠান্ডা আর রোমাঞ্চকর ইতিহাস। খ্রিস্টপূর্ব 2000 সালে চীনে বরফ আর দুধ মিশিয়ে শুরু হয়েছিল আইসক্রিমের প্রথম রূপ। এরপর রোমান সম্রাট নিরো পাহাড় থেকে বরফ এনে মধু দিয়ে তৈরি করতেন ঠান্ডা মিষ্টান্ন। 1600 শতকে ইউরোপে আর 1800 শতকে আমেরিকায় আসে আইসক্রিম, যেখানে ঠান্ডা মানে শুধু জমাট নয়, বরং জমিয়ে রাখা মিষ্টি স্মৃতি। বিশ্বের সবচেয়ে বড় আইসক্রিম তৈরি হয়েছিল 2015 সালে ইতালিতে। 735 কেজির সেই আইসক্রিম খেতে গেলে আপনি একা নয়, পুরো পাড়াকে আমন্ত্রণ দিতে হবে। আইসক্রিম খেলে মাথা ব্যথা হয় এমন অনেকেই বলেন। মূলত বিজ্ঞান বলছে আইসক্রিম খেলে মুখের ভেতরে স্নায়ুগুলো বিভ্রান্ত হয়ে মাথায় সংকেত পাঠায়, বিজ্ঞানের ভাষায় যা ব্রেইন ফ্রিজ নামে পরিচিত। বাংলাদেশে আজ আইসক্রিম শিল্পের বাজার প্রায় 3000 কোটি টাকা। বর্তমানে এর প্রবৃদ্ধি প্রায় 15%, যা 2030 সালের মধ্যে পৌঁছাবে 5000 কোটি টাকায়। বাজারে রয়েছে প্রাণ, পোলার, আড়ং, ইগলু, ফিউশন সহ 20টিরও অধিক প্রস্তুতকারক। শুধু শহরেই নয়, এখন গ্রামেও চলছে কুল ব্যবসা। বর্ষা বাদে সারা বছরই বাড়ছে বিক্রি, বিশেষ করে গ্রীষ্মে ও উৎসবে। আর নতুন নতুন ফ্লেভার যেমন ম্যাঙ্গো, চিলি বা রসগোল্লা, ভ্যানিলা তৈরি করছে নতুন স্বাদের বিপ্লব। বাংলাদেশি আইসক্রিম এখন যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এমনকি কানাডাতেও পৌঁছেছে ফিউশন ফ্লেভার। হালাল মান, দুধের গুণগত মান আর প্রতিযোগিতামূলক দাম, এই তিনে ভর করে রপ্তানির দুয়ার খুলেছে। বিশেষজ্ঞরা বলছেন সামনের 5 বছরে রপ্তানির সম্ভাবনা বাড়তে পারে 5 গুণ। আইসক্রিম শুধু ঠান্ডা খাবার নয়, এটি আমাদের শৈশবের নস্টালজিয়া, বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করা মুহূর্ত আর গ্রীষ্মের এক গ্লোবাল কুল অভিজ্ঞতা। বিশ্ব আইসক্রিম দিবসে নিজের প্রিয় ফ্লেভার খেতে ভুলবেন না কিন্তু। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।